কাঁকড়া কত কাঁকড়া কি চিংড়ি মানে কপিস থাকবে ধন্য হয়ে গেলাম ভাই, দীঘাতে আসা ভাই সার্থক হয়ে গেল আমার ভাই। ভিউটা দেখো ভাই ওল দীঘায়। আহা এই যে মাম্মাম, কি খবর তোমার? হ্যাঁ আমাদের সাথে কে কে এসছে? আমরা সাগর পারে আইসাম। তারপরে কি গান আমাদের ভাই মুখস্থ হয় না ভাই, পকেটে টাকা নেই তো ভাই, গান আমার দ্বারা মুখস্থ হয় না ভাই। এখন ফুল মস্তি এই কেউ করছে ওখানে, দেখাও পান্ডা পান্ডা শান্তির জল দিচ্ছে। নমস্তুতে। পান্ডার নাম কি? পান্ডার নাম বারোমুন্ডা। আমাদের ফ্যামিলিতে ভাই সব পাগল ভাই। তোমরা যদি ওল দিঘাতে আসো এইখানে আসবে সাইডের দিকে, এখানে পান্ডাকে পেয়ে যাবা, বারোমুন্ডা পান্ডা। এই পান্ডা তোমাদের এমন জল মারবে, মন্ত্রের জল, তোমাদের সমুদ্রে কোনো রিস্ক হবে না ভাই। আগে মাম্মামের বার্থডে কেকটা কেটে নেই, তারপরে যা আনন্দ করা করবো ভাই। বিজয় বাবা কেমন লাগছে? তো বন্ধুরা আজকে সমুদ্রটা বিরাট লাগছে, পুরো সমুদ্রটা কালো কালো লাগছে, বেশ মজা লাগছে। কালো কালো লাগছে? হ্যাঁ মা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আমরা এই কয়জন এসছি, উদয়পুরে গেলাম, প্রচণ্ড মস্তি করলাম। তো সবার সাথে তো তোমাদের আলাপ করাতে পারিনি। এই যে এসছেন হচ্ছে আমার শাশুড়ি মা, আমার এনাকে তো দেখেছো। এই যে কয়জন যারা দেখতে পাচ্ছ, যে আমার মা আর হচ্ছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই মিস করে গেল উদয়পুরটা। আচ্ছা, তো আমরা এখন কেকটা কাটি, এখানে সেলিব্রেট করি। জলে জলে কেক কাটা হবে ভাই। বারে তো কাটাই হয়, জলে তো আর কাটাই হয় না। হ্যাঁ চলে কাটি আমরা কেক, পড়ে যাবে ঢেউ খেয়ে। ঠিক আছে ঠিক আছে, নাও না, এক হাতে নাও তো। কেমন লাগছে দেখো, কেমন লাগছে চলো একটু। এই দাদা আমাদের অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ দাদা। দাদার নাম কি গো? জগদীশ। জগদীশ দা এখানকার ক্যামেরাম্যান আছে। যদি এখানে আসো, এই জায়গাটার নাম কি গো? ওটা তো ওল দীঘা, এটা কি? বালু বিচ। হ্যাঁ সিহক বালু বিচ। এই জায়গাটার নাম সিহক বালু বিচ। তো এখানে আসে, দাদার সাথে একটু মিট করো, তো ফটো ফটো তুলো তোমরা। আমরা যদি দাদাকে হেল্প না করি তো কে করবে? চলেন, ভালো ছবি দেবো, ভালো ছবি দেবো। এখন যে আমরা ভিডিওটা করছি এটা কিন্তু পরের দিন। কালকে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আমাদের স্নানটা দেখাতে পারিনি। পুরো ব্লগ আছে এর মধ্যে, কালকে কি হয়েছে না হয়েছে। শুধু স্নানেরটা আজকে দেখাবো তোমাদের। কালকে জায়গাটা পুরো ফাঁকা ছিল, আজকে দেখো কত ভিড়, ঠিক আছে? কত ভিড়, আর এখন জোয়ার, বুঝেছো?
বেশ কালকে জল ছিল ওইদিকে, কালকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিলাম কেক নিয়ে, আর আজকে দেখো এইখানে চলে এসছে জল। আর এখন ইনারা সবাই বারণ করছে যে এখানে যেও না, জোয়ার আসছে, বেশি দূর যেও না, এদিকে চলে আসো। আমি ব্যাগ রেখেছিলাম পাথরের উপরে, বলছে এখানে ব্যাগটা রেখো না, একটু পরে ডুবে যাবে। টাকা খুঁজছি আর কি, ফোনটা কোথায় রাখা যায়, মাঝে মধ্যে ফটো মটো তুলবো তো। ঠিক আছে, বেশি কথা না বলে এখন চান করি, একটু মস্তি মস্তি করি। কালকে ঢেউ একটু কম ছিল, আজকে ঢেউ দেখো, জল দেখো, জল জানো না সত্যি, দেখা জলের স্রোত দেখ, এইভাবে মানুষ মারা যায় জানিস, জোয়ার এত কেন গেছে। ওই যে ও দেখো ওইদিকে কত দূরে দূরে, এদেরকে বারণ করছে এখান থেকে যে যেও না, যেখান থেকে ঢেউ স্টার্ট হচ্ছে ও তার উপরে চলে গেছে ওরা, এটাই রিস্ক। চলো চলো, বড় 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 ঢেউ আসছে। এ ঢেউ ফুলছে ফুলছে ফুলছে, খামচি মারে, প্রচন্ড খামচি মারে, বৃষ্টি খামচি মারে। দেখো বিজয়ের কীর্তি দেখো, প্রচন্ড হিটের কারণে ফোনও গরম হয়ে যাচ্ছে, আর তোমার চার্জও শেষ হয়ে যাচ্ছে। যখন তখন ফোন বন্ধ হয়ে যেতে পারে, যখন তখন আমরা রুমে পৌঁছে যেতে পারি। আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, সবাই অনেকক্ষণ দাপাদাপি করেছে, এত বড় বড় ঢেউ, সব হাঁপিয়ে গেছে, সব হাঁপিয়ে গেছে। এখন পাড়ে গিয়ে বসেছে, সাবা পায়খানা হয়ে গেছে, সাবা পায়খানা হয়ে গেছে। তো ভাই কোথায় গেছে? হ্যাঁ হাত দিয়ে গেছে। বাবা ডবল ডবল ঢেউ ভাই, হাত ব্যথা হয়ে গেছে। এর মধ্যে বাবা রে, জল এত জোরে ধাক্কা মারছে ভাই, ফোনের মধ্যে লাগছে তো, হাত মাত ব্যথা যাচ্ছে ভাই, মনে হচ্ছে ফোন ছিটকে চলে যাবে। জলের মধ্যে কি কামড়ায়? কি কামড়ায়? ফুসফুস করে কামড়ায় জলে। কি কামড়াচ্ছে? আরে জানিস আস্তে 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 পরে দাও। Oh my God! সবাইকে কামড়াচ্ছে। কি কামড়াচ্ছে? কামড়াচ্ছে না? কি কামড়াচ্ছে? মাছ? ভাঙন নেই তো? সবাইকে কামড়াচ্ছে ভাই, আমাকে কামড়াচ্ছে না, আমাকে ভালোবাসে। এই যে আমার শালাবাবু পায়খানা করে আইসক্রিম খেতে খেতে আসছে। অনেকক্ষণ চানমান করলাম, হাঁপিয়ে গেছি, একটা ডাব খাচ্ছি, হাফ নারকেল হাফ ডাব ভাই, জলটা নুনতা নুনতা, জল তৃষ্ণা পেয়েছিল। বিজয় একটা খেয়েছে, ও মানে রাহুর মতন খুব ঘাপ জল টেনে খুব ঘাপ করে রাখো, নারকেল খেয়ে নিচ্ছে। এক প্যাক কি দু প্যাকের মতো হবে, খুব জোর, মানে যে গিলাস হবে। দাও একটু কেটে দাও।
ঠিক আছে আমরা ভাবি চাইবে তো তোকে দেবো না নিজে একা একা খেয়েছিস ভাই চাকনা শেষ আগে খাওয়া গেছে 60 টাকা তো মোটা আজকে কত লোক এই জায়গায় হ্যাঁ নাও তো তোমরা যদি সিহক বিচে আসো ফোন টোন নিয়ে আসার কোনো টেনশন নেই ফটো মোটো তোলার জন্য অনেকে রুমে টুমে রেখে আসো আর অনেকে আছে পাথরে রেখে দাও ওটা কিন্তু রিস্ক হয়ে যায় বুঝছো দাদার কাছে রাখবে কোনো চিন্তা নেই নো টেনশন আমি এখানে রেখেছি একটু ডাবটপ খেয়েও এখন একটু ভিডিও করবো করে আবার আসবো দাদার কাছে রেখে দেবো ধর বিজয়কে ধর বিজয়কে পালিয়ে গেছে বিজয় হয়েছে আমার কোথায় আসো কেমন মজা কেমন তাতে আমাকে ধর আমাকে ধর আমি যখন ডুবে যাচ্ছি মাম্মাম ভাপিয়ে যাচ্ছে ভয়ে আমাকে টেনে ধরছে অনেক এনজয় হচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো ভাই আমি আর কথা বলতে পারছি না হাঁপিয়ে গেছি গলা থাকছে না ভাই আমাকে আর নিয়ে মরবে কই বিজয়কে ধরেছে বিজয়কে বিজয়কে পেয়েছে বিজয়কে পাওয়া গেছে অবশেষে অনেকক্ষণ পাইছিল অনেকক্ষণ পাই গেছে অনেকক্ষণ পরে পাওয়া গেছে হ্যাঁ এই ফোন হাতে নিয়ে এনজয় করা যাচ্ছে না ভাই তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটুখানি ফোনটা নিয়ে এসছিলাম এখন গিয়ে আবার দাদাকে ফোনটা দিয়ে দেবো তোমাদের বললাম না যতটা এনজয় করি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তোমার কেমন লাগছে হ্যাঁ এই যে দুপুরে ফটো তুলেছিলাম আমরা দাদার কাছ থেকে এখন দাদা ফটো দিতে আসলো बिंदिया मेहंदी कंगना चूड़ी झूमर गहना হাই বন্ধুরা গুড ইভিনিং তো আমরা এখন চলে আসলাম ওল্ড দীঘার বিশ্ব বাংলার কাছে আমরা স্নান করে দুপুরে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম বিরাট ঘুম দিলাম এখন বাজে রাত 8:30 এখন আসলাম আর এই যে মাম্মাম থার চালাচ্ছে এখন হাই ভালো লাগছে বাইক আছে এখানে থার আছে থার বিজয় তুমি এখানে পালসার চালাবে নাকি থার চালাবে কোনটা চালাবে হ্যাঁ থার চালাবে বিজয়বাবু থার চালানোর প্রচন্ড ইচ্ছা এখন বিজয়বাবু থার চালাবে ও রিয়েল থার চালাবে 2 চাকার যে থার আছে সেই থার চালাবে ওই বিয়ের পরে समझ रहे हो आप এখানে এসছি এখানে দেখি একটা খেলা আছে আমি আগেও দেখেছি খেলিনি কোনোদিন বোতল একবার পড়ে গেলে 10 টাকা বোতল দাঁড় করাতে পারবে 100 টাকা একবার চার তাই তো কিন্তু বোতল যদি পড়ে যায় তাহলে 10 টাকা আমার যাবে কোনো ব্যাপার না আর যদি আমি দাঁড় করে দিতে পারি তবে 100 টাকা 100 টাকা তুমি আমাকে দেবে দেখেছো পারবে বৃষ্টি পারবে হ্যাঁ তুমি একবার চান্স নাও সরাস কর তুই কর চান্স নে আগেই
হার মেনে যায় ভাই, সবাই যাকে হার মেনে যেত না, তবে যুদ্ধ কেউ জিততে পারতো না। এমনি তো খেয়ে দিয়ে উড়িয়ে দিই টাকা পয়সা, একটু দাদা ব্যবসা হোক, হয়ে গেছে সমাপ্ত, যাও বাড়ি যাও। এবার আমি চান্স মারি একবার দেখি। আর করবো না। দাদা কিন্তু একবারই পারবে, এমন না যে হবে না, এটা দাদা কিন্তু পারবে। দেখো দেখো ভাই, ঢেউ দেখো ভাই, ঢেউ সে হাওয়া দিচ্ছে। ছবি তুলবি না? হ্যাঁ তুলবো তো, 1 লাখ দিলে হয়ে গেল তো। কি 1 লাখ ছবি না না, স্লিপ কাটবে। ওখানে যেতে ইচ্ছা করছে কিন্তু যাবো না ভাই। এই জীবনটা আমার খুব প্রিয়, তো খুব প্রিয় জীবন, এভাবে নষ্ট করতে চাই না। সবাই যাচ্ছে যাক, আমি যেতে চাই না। এখানে যদি জল আসে তো আসবে, না হবে নাই। কেমন টোপ দিচ্ছে আমাদের সামনে যাওয়ার জন্য। যতই টোপ দেখ ভাই, সামনে আমি যাবো না ভাই। আমি এখান থেকে যদি আসে তো আসবে, না হবে না। এইটা আসতে পারে, বড় ঢেউ। হ্যাঁ আমাদেরকে লোক দেখাচ্ছে সামনে যাওয়ার জন্য, কিন্তু সামনে যাবো না। এই চলে এসছে, আয় আয় আয়, পেয়েছি। ও যাচ্ছে, বিজয় কয়, বিজয় নামছে না ভাই, ভাই বিজয় নামছে না। সত্যি কথা বলতে ভাই ভালো লাগছে, যখন দূরে থাকছে জলটা ভাবছি আয় আয় আয়, যখন পায়ের উপরে বড় করে আসছে না ভাই, পিলা চমকে যাচ্ছে ভাই। আমার অনেক দিনের ইচ্ছা ভাই, অনেক দিনের আশা ভাই, দীঘাতে আসবো ভাই। এইগুলোই আমি ভাবতাম বাড়িতে বসে বসে, দুজন একসাথে রাত্রেবেলা এমন যাবো, এমনভাবে পায়ের উপর দিয়ে জল চলে আসবে, এইভাবে এইভাবে ঠিক এইভাবে। কিন্তু ভাই কপাল সাথ দিচ্ছিল না, তিনজনের সংসার চালিয়ে তারপরে টাকা পয়সা জমিয়ে আসা অনেক বড় ব্যাপার ভাই। এই যে হট করে বললে আসা যায় না। অনেকেই বলো যে দীঘা তো বাড়ির কাছে, সবসময় আসা যায়, আমরা তো সবসময় যাই, কিন্তু আমার দ্বারা হয় না ভাই। এই বয়সেই আমার যখন 21 বছর, তখন আমি বিয়ে করে নিয়েছি, ঠিক আছে। মানে কি বলবো, আর খুব হ্যাপি আছি আমরা, খুব মজায় আছি। এই যে বাবা হয়ে গেছি এই বয়সে, এই মা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছি ভাই, সেই আনন্দটা ভাই বিরাট আনন্দ ভাই। বাড়ি গাড়ি করলেও এত আনন্দ পাওয়া যায় না। আমরা দুজন যেভাবে থাকি বিরাট আনন্দে থাকি ভাই, বিরাট মস্তি করি, বিরাট আনন্দে থাকি। কি আর বলবো, বললে কম, অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ডেটা শেষ হয়ে যাবে। এখন আমরা একটু আনন্দ নেই, সব তো আর ভিডিওটা নেওয়া যায় না। আমার ইচ্ছা করছে পুরোটা লাইভ দেখাই তোমাদেরকে। ধন্য হয়ে গেলাম ভাই, দীঘাতে আসা ভাই সার্থক হয়ে গেল আমার ভাই। কি বলবো, মজা লাগছে ভাই। সমুদ্রের পাড়ে ভাই এত মজা লাগছে, বেশি ঘোরাঘুরি করি না, এক জায়গাতেই ছিলাম আমরা। এখন একটু কিছু খাওয়া দাওয়া করি। ফুচকা খাবে? ফুচকা, ফুচকা তো সবসময় খাই, কি জানি, তাও ফুচকা খাবে কেন? বললাম একটু অন্য কিছু খাও, সি ফুড খাও। ফুচকা 10 টাকায়। চলে যাচ্ছিস কেন? তোকে মারবো নাকি আমি? 10 টাকায় 4টে ফুচকা। আমি কিন্তু জানি না, আমি কিন্তু আইডিয়াই বললাম 10 টাকায় 4টে। হ্যাঁ দেখি তাই। যতক্ষণ ওরা ফুচকা খাচ্ছে ততক্ষণ আমি একটু মস্তি নিয়ে নিই। এখানে কেউ নেই তো আশেপাশে, মনে হচ্ছে সমুদ্রটা পুরো আমারই। আমি বলছি ফুচকা খাবো না, তারপর মা একটা নিয়ে এসছে আবার। দাও, এটা হচ্ছে মা। মা দুনিয়াতে এক পিসই হয়। এই ভালোবাসার সম্পর্কটা কেউ অবহেলা করতে পারবে না, এটা সবাই জানে ভাই। এটা কাঁকড়া কত? কাঁকড়া এটা ভেটকি আছে, কাঁটা, সেটা বোনলেস, কোনো কাঁটা হবে না। চিংড়ি? চিংড়ি চিংড়ি আছে 100 টাকা প্লেট। মানে ক পিস থাকবে? 15 কাঁটা থাকবে 100 টাকা, 10 কাঁটা থাকবে 100 টাকা, 30 কাঁটা থাকবে 100 টাকা। এই বড় মাল কত? ওটা 4 খানা 100 টাকা। তুমি কি খাবে মামাম? কি খাবে তুমি? চিংড়ি? এটা নিচ্ছি আমরা 1 প্লেট। চিংড়ি চলে এসছে, টাকা খেয়ে দেখি। নাও খাও, খাও খাও খাও, সবাই খাও, প্রসাদ খাও। মানে বাজার থেকে কিনলে তো অনেকগুলো হবে, কিন্তু এখানকার তো বাজারে থেকে বাড়িতেই খাবো, তবে দীঘাতে আসবো কেন? আমা যাও গো, খাও চিংড়ি মাছ, খাও। এক দিয়ে দেবো, এক ঘুষি দিয়ে দেবো, খাও।
আমার ভালো লাগে না তো খাও ভালো না খেতে হবে সব একই সাইজ ছোট খুঁজে আবার সব একই সাইজ হ্যালো কতটা হবে কতটা হবে সকালের থেকে একটু কম আমার মতন না বিজয়ের মতন কারোর মতনই না সকালের মতন আর হতে পারবে না সকালেরটা সত্যি ভালো ছিল সকালে আমরা উদয়পুরে খেয়েছিলাম ভাই একটু গেবি গেবি করে দিয়েছিল সেই হয়েছিল খেতে এটাও ভালো খেতে এটাও খারাপ না হ্যাঁ দাও তো একটা দাও চিংড়ি মাছ খেলাম এখন একটা সামুদ্রিক পাবদা বলছে খুব টেস্ট নাকি হয় একটা সামুদ্রিক পাবদা নিলাম দেখি দাদা রান্না করছে খেয়ে দেখি কেমন হয় একটা মাছ অর্ডার দিয়েছি ওটাও খাবে ওটাও ভালো এই দেখো আমি তাঁতি খাই ভেবেছিলাম মাছটা ওখানে খাবো প্যাকিং করে নিয়ে চলে আসলাম হোটেল থেকে ফোন করছে 10:30 অবধি টাইম 11টা বাজে তার জন্য প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি কি আর করা যাবে তো ঠিক আছে আজকে গুড নাইট আবার কালকে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো গুড নাইট